আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইক ইলাহাল হাক্কি লাব্বাইক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি হাদিসে পাওয়া যায়, তিনি দোয়া করেছেন যে সত্য মাবুদ আপনার দরবারে, আপনার সামনে আমি উপস্থিত, সত্য মাবুদ। পৃথিবীতে মাবুদ উপাস্য থাকতে পারে, কিন্তু সত্য উপাস্য একজন, তিনি হলেন আল্লাহ। লাব্বাইক, তারপরে তিনি বলেছেন লাব্বাইক। এটি সুনান ইবনে মাজার হাদিস। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। আরেকটি হাদিস, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়াআন ফিহা ওয়ালা সুমআ। আল্লাহ সুবহানাহু দোয়া করতেন, হে আল্লাহ, এমন হজ আমার নসিবে তুমি দান করো যেই হজের মধ্যে কোনো রিয়া নেই, যে হজের মধ্যে মানুষ দেখানো কাজ নেই, ওয়ালা সুমআ, মানুষের কোনো নাম গাম যে হবে এর মাধ্যমে মানুষ শুনে আমাকে ভালো বলবে সেটিও নেই। প্রিয় উপস্থিতি, কেউ কেউ হাদিসটিকে দুর্বল বললেও এর সমর্থনে বহু হাদিস রয়েছে, সেজন্য অনেকে হাদিসটিকে হাসান সনদে উল্লেখ করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল যিনি মুআল্লিমুল বাশার, সারা পৃথিবীতে শিক্ষক হিসাবে আসলেন, তিনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়াআন ফিহা ওয়ালা সুমআ। হে আল্লাহ, এমন একটি হজ আমাকে করার তৌফিক দান করো যে হজের মধ্যে মানুষ দেখানো কোনো বিষয় নেই, মানুষের কোনো সুনাম অর্জনের বিষয় নেই। আর আপনি আমি যখন হজ করতে যাই, আমার প্রতিটি মুহূর্তে আমার চিন্তা চেতনা হজে যেন আমার নাম ছড়িয়ে পড়ে। ফেসবুকে আপনি প্রত্যেকটা কাজ করার পরেই আপনি ছবি তুলে দিচ্ছেন, আপনি বাকিতে দোয়া করছেন, হাত তুলে দোয়া করছেন, আরাফায় হাত তুলে দোয়া করছেন, আপনি ছবি পোস্ট করছেন। এর দ্বারা কি বোঝায়? আমি আরাফায় দোয়া করেছি, আমি বাকিতে সালাম করেছি, আমি মিনায় গিয়েছি, দেখো তোমরা আমি বহুত ইবাদত করেছি। এটা কি রিয়া নয়? নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, তিনি নিজে ভয় পাচ্ছেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়াআন ফিহা ওয়ালা সুমআ। হে আল্লাহ, এমন হজ করার মানে তৌফিক দান করো যে হজের মধ্যে কোনো মানুষ দেখানো বিষয় নেই, কোনো নাম কামানোর বিষয় নেই। আল্লাহ রাসূল যদি দোয়া করেন, আপনার কিভাবে দোয়া করা উচিত? প্রিয়